আজকে আমি বলবো যেটা হলো শত্রুতা। ঠিক আছে? দেখো, শত্রুতা আমরা কেউই চাই না। কারণ শত্রু নিয়ে বাঁচার থেকে মানে খুবই যন্ত্রণাদায়ক। যার শত্রু থাকে সেই বোঝে যে কতটা যন্ত্রণা। কিন্তু সেই শত্রু বাইরে থাকলে তাকে মোকাবিলা করা কিন্তু সহজ। কিন্তু সেই শত্রু যদি তোমার ঘরে থাকে বা ধরো তুমি যেখানে সার্ভিস করছো সেখানে থাকে, সেখানে কিন্তু তোমার মুশকিল। কারণ ওখানটা তোমার দীর্ঘদিনের থাকার জায়গা, তাই না? তো তাহলে তুমি কেন সে তোমার সঙ্গে এরকম শত্রুতা করছে, সেটা দেখতে গেলে তোমাকে সবার আগে দেখতে হবে তোমার হরোস্কোপের ষষ্ঠ হাউস। সেখান থেকে কিন্তু আমরা শত্রুতাকে বুঝতে পারি যে সেই শত্রু তোমার কিরম ক্ষতি করবে, বা সেটা বাইরের শত্রু কিনা, বা সেই শত্রু আদেও তোমার জন্য কতটা ক্ষতিকর হবে। ঠিক আছে? তো ষষ্ঠ হাউসকে দেখে তখন কিন্তু আমরা তাকে প্রোটেকশান দিই। আরেকটা কথা বলবো, এই যে শত্রুতা আমরা পাই, যার থেকেই পাও, একটা কথা বলবো, আগের জন্মে তার কাছে কিন্তু তোমার কিছু অবশ্যই মানে মানে তোমার তরফ থেকে তাকে কিন্তু কোনো ক্ষতি করেছো। সেই কারণে কিন্তু এই জন্মে তার কাছে তুমি ক্ষতি হচ্ছ। এরম দেখা যায় যে ভাই বোনের থেকে শত্রুতা আছে, মা বাবা বা তোমার বন্ধু বান্ধব, খুব কাছের মানুষ যাকে তুমি খুব বিশ্বাস করো, সেই কিন্তু শত্রু হয়ে দাঁড়ায়। তখন সত্যিকারের মনকে কিন্তু আর বোঝানো যায় না যে আমি যাকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আলটিমেট সেই আমার শত্রু। তো এইগুলো কিন্তু সবার আগে দেখতে হয় ষষ্ঠ হাউস থেকে। অবশ্যই আরও ডিটেলস বলবো পরবর্তী এতে। ঠিক আছে? সাথে থেকো।